আমরা প্রত্যেকের এটা বোঝা উচিত যে আমাকে দুনিয়ার মধ্যে থেকেই একা হলেও ঈমান আমল ঠিক রেখে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সকলেই সেদিন আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। এই জন্য কেউ বোঝো নাই, আমার আব্বা বলে নাই, আমগো গ্রামে এরকমই ইত্যাদি ইত্যাদি বললে আব্বা দুনিয়া আমি আর তুমি, তুমি আমার একরকম বুঝ দিলা, আমি তোমার একরকম বুঝ দিলাম না আব্বা, এটা তো দুনিয়া না, এটা হাসরের মাঠ। হাসরের মাঠ, অতএব ইমাম আর মুসল্লি মিল্লা গেলে শেষ এমন না, বক্তা আর শ্রোতা মিল্লা গেলে বলে ঠিক আছে আমরা এতো না, এই কথা বললে হবে। এই মহান আল্লাহ তাআলার সামনে জবাবদিহি করতে হবে। আর তিনি ভেতরটাও জানেন, বাহিরটাও জানেন, তিনি দিলের অবস্থাও জানেন, মুখের উচ্চারণও শুনেন, তিনি সব জানেন। ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ বলেন আস্তে বললেও তিনি শুনতে পান, জোরে বললেও শুনতে পান, অন্তরের গভীরে যা লুকায়িত তাও জানেন। জানেন কথা বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। চোখের যত গুনাহ আল্লাহ জানেন, অন্তরে যা লুকায়িত আল্লাহ জানেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাত আসমানে যা তা আল্লাহর, সাত জমিনে যা আল্লাহ। ওয়া মা বাইনাহুমা, আসমান ও জমিনের মাঝখানে যা তাও আল্লাহর। ওয়া মা তাহতা সারা, সাত তবক জমিনের নিচে যা তাও আল্লাহ। ওয়া মা ইয়াযুবু আর রাব্বিক মিন মিসকালি যাররাতিন। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলার দৃষ্টি থেকে এক বিন্দু গোপন থাকবে, এক বিন্দু। ওমা তাকুনু ফি শাআনিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন। আল্লাহ তাআলা বলছে একটা অক্ষর কোরআন তুমি যখন পড়ো, তুমি যে অবস্থায় থাকো না কেন, জয় অবস্থায় থাকো, ওয়ালা তা'মালুনা মিন আমালিন, তুমি যখন যে আমল করো না কেন বান্দা, ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফি, যখনই তুমি কোনো কাজ করতে থাকো আমি আল্লাহ তোমার সামনেই থাকি, ভালোটাও দেখতে থাকি মন্দটাও দেখতে থাকি, আমি তোমার সামনেই থাকি, আমি দেখি বান্দা, কাজে তুমি আমাকে আড়াল করতে পারো। এই জন্য অনেক কিশোর ছেলে আছে, নওজোয়ান, তোমরা অনেক সময় নিজেরে খুব চালাক মনে করো, তুমি মনে করো তুমি বুদ্ধিমান। আরে তুমি মাকে না ফাঁকি দিলা আল্লাহকে, তুমি বাবাকে না ফাঁকি দিলা আল্লাহকে, তুমি গাঁটতারামি গারফাক দিলা তো বাবার সামনে, মায়ের সামনে, আল্লাহর সামনে। ফেরেশতা যখন লাথি দিবে তখন কি করবা? ফেরেশতা যখন জাহান্নামের দিকে ধাক্কা দিবে তখন কি করবা? তোমার চুল চেহারা দেখে হয়তো গ্রামের কেউ সাহস করলো না আর কি, তোমার গাদ্দারি চেহারা দেখে আল্লাহর সামনে। এই জন্য কোনোভাবেই পাপ করে নিজেকে বুদ্ধিমান মনে করা, সাহসী মনে করা ঠিক না। পাপী বুদ্ধিমান নয়, কোনো পাপী, আমি কিংবা আপনি বুদ্ধিমান। পাপী বোকা, পাপী জাহেল, পাপী নিজের পায়েই নিজে কুড়াল মারে, অথচ সে বুঝে। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া হুম ইয়াশউরুন, সে নিজেকেই ধোঁকা দিচ্ছে অথচ বুঝতেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন কালেমার দাওয়াত দিতেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ঈমানের দাওয়াত দিতে গিয়ে কখনো তিনি মক্কার কাফেরদেরকে জান্নাতের পুরস্কারের কথা শুনাইতেন, আল্লাহর কথা মেনে নিলে, ঈমান গ্রহণ করলে। আবার কখনো আযাবের ভয় দেখাইতেন, জাহান্নামের আযাব, এগুলা শুনাইতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো গুণ এবং বৈশিষ্ট্যের মধ্যে এই দুইটা গুণও ছিল, বৈশিষ্ট্য ছিল যে তিনি বাশীর, তিনি নাযীর, মানে তিনি জান্নাতের সুসংবাদ দানকারী, আবার তিনি জাহান্নামের মানে আযাবের ভয় প্রদর্শনকারী। জান্নাতের কথাও বলতেন, আযাবের কথাও বলতেন, জাহান্নামের কথাও বলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়টাই মানুষদের কাছে পেশ করতেন। কিন্তু দেখা যাইতো যখনই তিনি আল্লাহর আযাবের কথা দুনিয়াতে আখিরাতে
এগুলো বলতেন। তো মক্কার কাফের বেঈমানদের একটা অভ্যাস ছিল, ওরা বিদ্রুপ করত, ঠাট্টা করত, টিটকারি করতো আর কি। আর কি এর আযাব, কই থেকে আইবা আযাব। প্রত্যেক যুগে মনে রাখবেন, প্রত্যেক যুগের অহংকারী, পাপী, নাফরমান, বেঈমান চূড়ান্ত নিজের কাঁধে, নিজের ঘাড়ে আল্লাহর আযাব আসার আগ পর্যন্ত নাফরমান বুঝতেই চায় না, মানতেই চায় না আযাব আসে। এটাই হলো পাপীর সবচেয়ে বড় দুর্ভাগ্য। পাপী যতক্ষণ আল্লাহর আযাব না আসে ততক্ষণ সে মনে করে তার উপরে কোনো মুসিবত আসবে না, ফলে সে অহংকার করতেই থাকে, নাফরমানি করতেই থাকে। এই মনে করেন অসংখ্য যুবক ভাবতেই চায় না, সে পর্যন্ত মনে হাজারবার শুনছে যে ভীষণ গতিতে মোটর সাইকেল চালাইলে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে, হাত পা ভাঙ্গা মরে যাইতে পারে। কিন্তু যতক্ষণ পর্যন্ত সে নিজে হাত না ভাঙ্গে, পাও না ভাঙ্গে, ততক্ষণ নাফরমান বুঝতেই চায় না। এটা হলো কি তার বড় দুর্ভাগ্য, বদনসিব। বদনসিব উপলব্ধি করে ঠিক, কিন্তু তখন যখন পাওটা ভাঙ্গা গেছে, যখন হাতটা ভাঙ্গা গেছে, কিন্তু তখন উপলব্ধি করে কি না। কিন্তু অথচ সে শত শতবার শুনছে। হ্যাঁ, আমরা কিতাবে পড়ছি, ইতিহাসের কিতাবে, পূর্ববর্তী জামানায় মনে করেন একজন বাদশাহ, তো ওনার বিরুদ্ধে ওই রাজ দরবারে অথবা রাজপ্রাসাদে বাদশার পরিবারের কেউ কেউ ষড়যন্ত্র করতে 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 পরে ওই বাদশাকে হত্যা করছে। হত্যা কইরা এবার নিজে বাদশাহ হয়েছে। তো যেদিন বাদশাহ ওই আগের জনের লাশ, রক্তাক্ত কল্লা তার সামনে পড়ে আছে, এই সময়ে উনি রাজ সিংহাসনে নতুন করে মুকুট পড়তেছে, বুঝছেন না? তো আমরা কিতাবে পড়ছি যে এই ব্যক্তিটা এই মুহূর্তে ইতিহাস থেকে তার শিক্ষা নেওয়া উচিত ছিল, এই যার কর্তৃত লাশটা সামনে পড়ে আছে উনি তো আমার আগে বাদশাহী ছিলেন, তো সে যেহেতু নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারলো না, তো আমি কেমনে নিরাপত্তা নিশ্চিত করব? অথচ সে এটা ভাবলো না যে এ ব্যক্তি তো বাদশাহী ছিল, তো তার পরিণতি যদি এমন হয় তো আমারটা কি হবে, আমারটা কি হবে? এই জন্য পাপীর সবচেয়ে বড় দুর্ভাগ্য, গুনাহ মানুষকে নিজের পরিণতি, নিজের গন্তব্য, নিজের আখিরাত ভুলাইয়া দেয়। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। কোরআনুল কারীম আল্লাহ বলছে, হে ঈমানদার, আল্লাহকে ভুলে যেও না এত বেশি পরিমাণ, একদিন আল্লাহ তোমার নিজের পরিচয়, নিজের আখিরাত তোমার থেকে, কলিজার থেকে ভুলাইয়া দিবে। সেদিন আর তোমার মনেও পড়বে না তোমার আখিরাত আছে, জাহান্নাম আছে, তোমার জন্য আযাব অপেক্ষা করছে। এইটা যদি দিল থেকে সরে যায় তাহলে ওই মানুষের জীবনে এটা সবচেয়ে বড় দুর্ভাগ্য। এইবার আর সে কুল কিনারা পায় না, এবার আর সে ফিরতে পারে না, এবার আর কেউ তাকে টেনে ধরে না, কারণ আল্লাহ তো তারে অভিশপ্ত করে দিয়েছে। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছে, মনের ইচ্ছা মতো যে ধারাবাহিক চলতে থাকে আমি তাকে 3টা শাস্তি দেই। 1, আমি আল্লাহ তাকে একদিন পথভ্রষ্ট করে দেই, আমি আল্লাহ। 2, তার কানে এবং অন্তরে মোহর মেরে দেই। 3, আমি আল্লাহ তার চোখে পর্দা ফেলে দেই। এবার বলো, আমি ছাড়া, আমি আল্লাহ ছাড়া তাকে হেদায়েত দিবে কে? এজন্য মূলত তো বক্তা বলেন, ওয়াইজ বলেন, ইমাম বলেন, পীর বলেন, বুজুর্গ বলেন, আউলিয়া বলেন, সাহাবা বলেন, এমনকি নবী বলেন, এমনকি সাইয়্যিদুল আম্বিয়া, আমাদের নবী, আখিরি নবী, শ্রেষ্ঠতম নবী, সমস্ত নবী, রসুল, আউলিয়া, পীর, বুজুর্গ, উলামা, কারো হাতে চূড়ান্ত হেদায়েত নাই। হেদায়েত চূড়ান্ত শুধুই আল্লাহর হাতে। শেষ ফয়সালা মূলত কার হাতে? আল্লাহর হাতে। বিষয়টা বড় সাংঘাতিক। যাররা পরিমাণ, 1 সুতা পরিমাণ স্বজন প্রীতি করার কোনো সিস্টেমে নাই, কারণ বিষয়টা মাখলুকের হাতে না, কোন সৃষ্টির, সেই সৃষ্টি যত দামি হোক ওনার হাতে। 12 বৎসর বয়স থেকে 50 বছর নবীজির, এই 38 বছর এক টানা আবু তালেব নবীজির অভিভাবক ছিল।
নবীজিকে আগলাইয়া রাখছে, আদর করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12, তখন আব্দুল মুত্তালিব আবু তালেবের হাতে নবীজিকে তুলে দিয়ে গেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50, তখন আবু তালেবের ইন্তেকাল হয়েছে। তাহলে মোট 38 বছর। 38 বছর নবীকে যে আগলাইয়া রাখছে, কিন্তু আল্লাহ তাআলা বলছে, বন্ধু ঈমান আমি দেব না, হেদায়েত দেব না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর দিন পর্যন্ত অজরে চোখের পানি ফেলছে চাচার হেদায়েত, চাচার কালেমা উচ্চারণ করাইতে আল্লাহর নবী অজরে কানছে। কিন্তু আল্লাহ বলছে, বন্ধু হেদায়েত দেব না তো দেবই না, আমনে কানলেও দিতাম। কি মনে করেন বিষয়টা? কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে মাঝখানে দাঁড় করান, মনে করেন এখানে দাঁড় করান, ইব্রাহিম নবীকে দাঁড় করাইয়া দুই দিকে দুইজন দাঁড় করাবেন, ওনার দুই পাশে দুইজনকে, এক পাশে ওনার আব্বা, আরেক পাশে ওনার ছেলে ইসমাইল, এ পাশে আজর, এ পাশে কি ইসমাইল। আল্লাহ মাঝখানে দাঁড়ানো কে? ইব্রাহিম। তো আল্লাহ যেন বলছে, ইব্রাহিম এ আপনার কথায় ঈমান আনবে না, ঈমান আনবে। তো ফলে আপনি ইব্রাহিমে, কিন্তু বাপ আপনি লক্ষবার বলার পরেও আজর কি আনে নাই? ঈমান আনে নাই। কিন্তু 8 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা আপনার ইসমাইল, সে কিন্তু আপনার কথা বলার সাথে সাথেই আল্লাহকেও চিনছে, কোরবানি করতে রাজি হয়ে গেছে। তাহলে ফায়সালা কার? ওনার হাতে হইলে তো দুজনে কি হইতো? ইমানদার হইতো না দুজন? ইব্রাহিম আলাইহিস সালামের সামনেই তো দুজন। তো বাপে কেন ইমানদার হলো না, ফুতে কেন ইমানদার? ফায়সালা কার? গুরুত্বপূর্ণ। এজন্য ছেলেরা, বাবারা, হেদায়েত, ঈমান, সেজদা, কালিমা, আল্লাহর বন্দেগী, খোদার কসম, এটা ভিন্ন জিনিস। আরে ভাত, পেশাব, পায়খানা আর ঘুম আর দুনিয়া ভোগ করা, এটা নর্মাল জিনিস, এটা আহামরি কিছুই না। এটা আমি প্রত্যেক দিন সারাটা জীবন বলি, সারা বছর বলি, এটা কোনো বিষয়ই না। এটা তো আল্লাহ তাআলা মানুষ, গরু, ছাগল সবাইকে দেয়, পাগল মাতাল সবাই রে খাওয়ায়, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমান সবাইকে খাওয়ায়। এটা তো কিচ্ছু না। আসল বিষয় হলো ঈমান, আসল বিষয় হলো তাওহীদ, আসল নিয়ামত তো হলো সেজদা, আসল নিয়ামত তো হলো আল্লাহ তাআলার এক এক হুকুমের গোলামি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কালেমার দাওয়াত দিতেন, তো আযাবের কথা বলতেন, বারবার বলতেন যে হে আমার জাতি, নূহ আলাইহিস সালামের জাতি আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। লূত আলাইহিস সালামের জাতি আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। হুদ আলাইহিস সালামের জাতি আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। এভাবে অসংখ্য জাতি নবীজির পূর্বে, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের বহু জাতি আল্লাহ তাআলা আল্লাহর অবাধ্যতা, নাফরমানির কারণে ধ্বংস করে দিছে। এই কথাগুলো আযাবের কথা নবীজি বলতেন। কিন্তু দুর্ভাগ্য, এতগুলো ঘটনা বলবার পরেও, জানবার পরেও ওরা ভাবতো না। হে যুবক,